আজকে বানাবো ব্রেড চিজ পিৎজা। তো এর জন্য কয়েকটা ব্রেড নিয়ে সাইড থেকে একবারে সঠিকভাবে কেটে তারপরে বেলনির সাহায্যে চারিদিকে যাতে সমান হয় সেভাবে বেলে নেব। একদম চারিদিকে সমান করে বেলতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে বেলাগুলো। তো পিৎজা বানানোর জন্য আমি এখানে 4টা ব্রেড নিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে টমেটো সস দিয়ে দেব। তো বেশি উপকরণ দিয়ে বানাবো না, শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই পিৎজাটা বানাবো। তো টমেটো সসটা সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে নেব। দেখেন টমেটো সস দিয়ে এখন এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো বেশি উপকরণ দিয়ে বানাচ্ছি না, তো এর জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন। এখন আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। তো এখন চিজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ চিজ দিয়ে দিয়েছি। বেশি চিজ দিলে আর কি ব্যাপারটা চিজ তো কিউব করে চিজ দেওয়ার পর এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি চিজ। তো চিজের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি, কারণ চিজ একটু বেশি দিলে ভালোই লাগে খেতে। তো সেই জন্য চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই দিতে পারেন। যেহেতু চিজ পিৎজা, এর জন্য চিজের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে তারপরে চিজ পিৎজাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে নামিয়ে এখন দেখেন টমেটো সস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে সাজিয়ে নেবেন। আমার তো টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, তো সেই জন্য আর কি টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেছে, এখন দেখা যাক খেতে কেমন হয়। তো দেখেন তো এবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন আমাদের পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখতে। এখন টেস্ট করার পালা। তো দেখেন কতটা চিজি, ওয়াও, দেখতে তো সেই হয়েছে। দেখেন খেতেও অনেক সুন্দর হয়েছিল, খেতে দারুণ লেগেছে।